চাঁদপুরের মতলব উপজেলা। পথে পথে শুধু সৌন্দর্য, নীল আকাশ, কি সুন্দর শরতের আকাশ। পৌঁছে গেলাম এক অচেনা জায়গায়। মেঘনা তীরের এই ঘাটের নাম ষাটনল ঘাট। অসম্ভব সুন্দর এই নদী, তাই এই নদী দেখতে বারবার ছুটে আসি। হঠাৎ চোখে পড়ল একটা ট্রলার, পিকনিকের ট্রলার। ভাই এই ট্রলারটা কোথায় যায় ভাই? এটা পিকনিকের না? কোথায় যাবেন? পিকনিকে যাবেন? মানে পুরোটা রিজার্ভ করা? আমরা নিবেন? আমি যাবো পিকনিকে। কোথায় কোথায় যাবেন? এটা কোথায় পিকনিক? মনপুরা। মনপুরা দ্বীপ, সরি মোহনপুর। মোহনপুর ঢাকা কোথায় ভাই এটা? মেরাদিয়া হাট, বনশ্রী রামপুরাতে যাবে এটা, এই বোট। এটা মানে আজকের দিনের মধ্যেই হয়ে যাবে। বনশ্রীতে যাইতে কতক্ষণ লাগবে? যাই 7-8টা বাজবো। ট্রলারে উঠলাম, কৌতূহলী চোখে দেখতে থাকলাম। আমরা প্রথম ব্যানার ছাপাই এলাকার সবাই নিজস্ব লোকের দাওয়াত দিই। নিজেদের লোক? নিজেদের লোক, জি জি। পরিচিত লোক যারা, এরা বাড়ির লোকও যাইতে পারে, মানে পরিচিত বেশি। জি। তাই করে দাওয়াত দিই যে আজকের 20 তারিখ আমরা 28 তারিখে যাবো পিকনিকে। জি। আগামী মাসে 28 তারিখে যাবো, এরকম এক মাস আমরা ওইভাবে করি। এইবারে সব সংগ্রহ করে সবাই একখানে করে টিকিট দেন। টিকিট দিই, ওই টিকিটের মাধ্যমে যেমন কত টিকিট দিলাম, যেমন 100 টিকিট হয়েছে আমাকে না। একটা সংগঠন থেকে আমরা একটা ট্যুরের ব্যবস্থা করেছি আমাদের খিলগাঁও পুরানো মোড় এলাকা ভাই ব্রাদার মিলে। জি। মেরাদিয়া টু মোহনপুর চাঁদপুর সংলগ্ন এখানে আসছি আমরা। এখানে সবাই একত্রিত হয়েছি একটা আনন্দ ভ্রমণ করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয় আবার রাত্রে আমরা যার যার গন্তব্যস্থানে চলে যাবেন। জি। রান্না বান্নার ভীষণ আয়োজন। সবাই অনেক আনন্দ করছে। মনে হলো এই আনন্দ যাত্রায় আমিও বুঝি তাদের সঙ্গী হব। কিন্তু না, দূর থেকে শুধু দেখলাম সবকিছু। ভেবেছিলাম পিকনিকের ওই গ্রুপটার সাথে ঢাকা যাব, কিন্তু ওদের সাথে ঢাকা যাওয়া হলো না। তাদের কমিটির একজন সদস্য সে চাচ্ছিল না আমাকে ঢাকা নিতে, কিন্তু সে বাদে বাকি সবাই খুবই আন্তরিক ছিল। গল্পটা আসলে যেভাবে শেষ হবে ভেবেছিলাম, কিন্তু সেভাবে শেষ হয়নি। মাঝে মধ্যে আমরা যেভাবে আশা করি আসলে সেভাবে হয় না, একটু অন্যভাবেই হয়। হয়তো আনন্দের খুব কাছে গিয়েও সব আনন্দে সবার সঙ্গী হওয়া যায় না।